সালমান খানের ক্যারিয়ার কি তাহলে এখানেই শেষ? বিষয়টি জানাবো আপনাদের। মুক্তির 2 সপ্তাহ পর সালমান খান অভিনীত নতুন সিনেমার আয় মাত্র 109.4 কোটি টাকা। ঈদে মুক্তি পাওয়া সালমান খানের সিনেমার সঙ্গে যা একেবারেই যায় না। অথচ একটা সময় ঈদ মানেই ছিল সালমানের সিনেমা আর বক্স অফিসে ঝড়। সেসব দিন অবশ্য পিছনে ফেলে এসেছেন সালমান। তাই সিকেন্দারের এই ফল একেবারে অপ্রত্যাশিত নয়। কিন্তু তাই বলে সালমানের সিনেমার এত দুরবস্থা হবে? সিকেন্দারের ব্যর্থতার পর অনেকেই শেষ দেখছেন সালমানের। 2009 সালে ওয়ান্টেড দিয়ে সালমান খানের নতুন যাত্রা শুরু হয় বলা যায়। এরপরের বছরগুলিতে দাবাং, রেডি, বডিগার্ড, এক থা টাইগার, জয় হোক, কিক, বজরঙ্গি ভাইজান, সুলতান, টাইগার জিন্দাহের মতো সিনেমা উপহার দিয়েছেন সালমান। 2018 সালের পর থেকে ধীরে ধীরে বাজার হারাতে থাকেন সালমান। অন্তিম রাতে, কিসি কা ভাই কিসি কে জান, টাইগার 3 থেকে সিকেন্দারের মতো সিনেমাগুলো বক্স অফিসে প্রত্যাশা মতো ব্যবসা করতে পারেনি। সমালোচকদের মত, বক্স অফিসে সালমানের ব্যর্থতার বড় কারণ তার একগুঁয়েমি। সালমান অনেক সময় ভালো চিত্রনাট্য, ভালো নির্মাতার বদলে কাছের মানুষের সঙ্গে কাজ করতে পছন্দ করেছেন। এ কারণেই তার কাজগুলো সাড়া ফেলতে পারেনি। উদাহরণস্বরূপ বলা যায় অন্তিম সিনেমার কথা। এই সিনেমার নায়ক আয়ুষ শর্মা সম্পর্কে সালমানের ভগ্নিপতি। বলা যায় ভগ্নিপতির কারণেই মানহীন সিনেমার অংশ হয়েছিলেন তিনি। কেবল সিনেমা নয়, বরাবরই সিনেমায় কারা অভিনয় করবেন, গান গাইবেন, সেই সব বিষয়ে মাথা ঘামান সালমান। এবং তার কাছের মানুষ যেন কাজ পায় সেটা নিশ্চিত করেন। সালমান খানকে নিয়ে দ্য বুল নামে সিনেমা বানাতে চেয়েছিলেন করণ জোহরের ধর্ম প্রোডাকশন। মালদ্বীপে ভারতীয় সেনাবাহিনীর একটি অপারেশনের সত্য ঘটনা অবলম্বনে তৈরি হওয়ার কথা ছিল সিনেমাটির। এটি পরিচালনার কথা ছিল শেরশাহ নির্মাতা বিষ্ণুবর্ধনের। নতুন খবর, সিনেমায় শেষ পর্যন্ত থাকছেন না সালমান। সিনেমার ভবিষ্যৎও অনিশ্চিত, কারণ সেই কাছের মানুষ। সিনেমাটিতে 2জন সেনা কর্মকর্তার চরিত্র আছে। একটিতে নির্মাতাদের পছন্দ ছিলেন সালমান, অন্যটিতে সিদ্ধার্থ মালহোত্রা। এখানেই বাধে ঝামেলা। সালমান অন্য সেনা কর্মকর্তার চরিত্রে সিদ্ধার্থকে মেনে নিতে চাননি। তার পছন্দ ছিল নিজের দেহরক্ষীর সন্তানকে। সিনেমাটি দিয়েই নিজের বডিগার্ডের সন্তানকে বলিউডে অভিষেক ঘটাতে চেয়েছিলেন তিনি। করণ বা বিষ্ণুবর্ধন কেউই এ প্রস্তাব মানতে পারেননি। ফলস্বরূপ ছবি থেকে বাদ পড়েছেন সালমান। গত বছর শোনা গিয়েছিল জওয়ান নির্মাতা অ্যাডলির সঙ্গে সিনেমা করবেন সালমান। গত মাসে জানা যায় সেই সিনেমাটিও হচ্ছে না। আনুষ্ঠানিকভাবে কিছু জানা না গেলেও শোনা যাচ্ছে বিনিয়োগ জটিলতায় ছবিটি স্থগিত হয়েছে। অ্যাডলি সালমানকে নিয়ে বড় বাজেটের সিনেমা করতে চেয়েছিলেন, যেমনটা তিনি শাহরুখকে নিয়ে জওয়ানে করেছিলেন। কিন্তু এত বিপুল পরিমাণ বিনিয়োগ করতে কেউ রাজি হননি, কারণ সালমানের বাজার মন্দা। বিনিয়োগ যে উঠে আসবে সে নিশ্চয়তা নেই। সর্বশেষ সিকেন্দার সিনেমার কড়া সমালোচনা করেছেন সমালোচকেরা। ছবির অ্যাকশন দৃশ্যে তার পারফর্ম ঠিকঠাক বললেও অন্য দৃশ্যগুলিতে তার অভিনয় ছিল সাধারণ মানের, এমন কথাও বলেছেন অনেক সমালোচক। এ ছবিতে পর্দায় দেখতে তাকে ক্লান্ত মনে হয়েছে, এমন মতো দিয়েছেন কেউ কেউ। সব মিলিয়ে বলা যায় সালমান খানের ক্যারিয়ার এখন বড় অনিশ্চয়তায় পড়েছে। এখান থেকে তার ফিরে আসা হবে খুবই কঠিন। সালমান কি পারবেন অতিমানবীয় কোনো পারফরমেন্স দিয়ে ফিরে আসতে? এখন সেটাই দেখার।